হ্যালো, আসসালামু আলাইকুম ফেনীবাসী, কেমন আছেন? আজকে আমাদের গন্তব্য চট্টগ্রাম। চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোনো রাজ্যে, জনশূন্য কোনো প্রান্তে। যদি চাও দাঁড়িয়ে দাও এই স্বচ্ছ জল, গর্বহীন রন্ধন। তো আমরা সকাল 6টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই। যাত্রাপথে আমরা মিরসরাই বিরতি নিই এবং মিরসরাইয়ের একটা লোকাল হোটেল থেকে আমরা নাস্তা করি। তো নাস্তা বিরতির পর আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছি। দেখতে দেখতে 1.5 ঘন্টার জার্নির পর আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়। তো চন্দ্রনাথ পাহাড় আসার পর আমরা আমাদের জামা কাপড়গুলো পরিবর্তন করতেছি। উপরে ওঠার সময় আমাদের প্রতিটি টিম মেম্বারই খুবই এক্সাইটেড ছিল। তারপর আমরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি চন্দ্রনাথের একদম চূড়ায়। তো কিছু দূর ওঠার পর আমরা দেখি আর সিঁড়ি নেই। পাহাড়টা খুবই ভয়ঙ্কর উঁচু। কিছু সময়ের জন্য আমি নিজেই ভয় পেয়ে গেছি যে এখান থেকে না জানি পড়ে যায়। পরে দেখি একটা আপুও সেখানে উঠেছে। পরে ভাবলাম যে একটা মেয়ে যদি পারে, আমি কেন পারবো? বেশ কিছু দূর উঠার পর আমরা একটা ঝর্ণার দেখা পাই, যদিও এটা ঝর্ণা না, তবুও কিছুটা ঝর্ণার মতোই লাগতেছিল। তারপর আবারও রওনা হলাম পাহাড় জয় করার জন্য। শরীরে যত মাল মেডিসিন আছে সব এখানে শেষ। পাহাড়ের বেশ কিছু দূর ওঠার পর আমাদের সকল টিম মেম্বারদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সবাই ক্লান্ত হয়ে পড়ে। সকল ক্লান্তকে দূর করে আবারও রওনা হলাম ওই গন্তব্যের উদ্দেশ্যে। আরো বেশ কিছু উঁচু ওঠার পর দেখলাম যে একটা অদ্ভুত গাছ, সেটা মন্দিরেরই পাশে, কিন্তু আমি বুঝলাম না এখানে এগুলো কি বেঁধে আছে এবং এই গাছটাকে কেন এত অত্যাচার করতেছে। A few minutes later. অবশেষে 1 ঘন্টা 40 মিনিটের জার্নি শেষে আমরা আসলাম আমাদের গন্তব্যে। দীর্ঘ পরিশ্রম এবং ক্লান্তকে আমরা অবসান ঘটিয়ে চলে আসলাম পাহাড়ের একদম চূড়ায়। পাহাড়ের চূড়ায় মূলত একটা মন্দির রয়েছে, যেটা দেখতে খুবই আকর্ষণীয় এবং সুন্দর। পাহাড়ের চূড়ায় থেকে প্রকৃতিকে খুবই ভয়ঙ্কর সুন্দর লাগছিল। এখানে এসে অনুভূতি কি? আমার অনুভূতি খুব ভালো লাগছে। অনুভূতি কান্দা হারি গেল ভালো অনুভূতি। বিয়ে না করি না ভালো অনুভূতি কি? অনুভূতি শেষ গাঙ্গে গাঙ্গে এখানে আমার অনুভূতি হচ্ছে বউকে আনি এখানে উঠানো উচিত। যাই হোক, অনেক মজা মাস্তির পর আমরা আবারও নিচে যাওয়ার জন্য রওনা হই। এখানে উঠতে যতটা কষ্ট ছিল তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট হচ্ছে এখান থেকে নামা। নিচে যাওয়ার রাস্তাটি কংক্রিটের হওয়ার কারণে খুবই পেইনফুল ছিল। অনেক দূর নামার পর আমরা পার্কে ঢোকার জন্য টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পর আমরা সোজা চলে যাচ্ছি ঝর্ণা দেখার উদ্দেশ্যে। তারপর দেখতে দেখতে আমরা চলে আসলাম ঝর্ণাতে, কিন্তু ঝর্ণার পানিগুলো খুবই অল্প ছিল। ঝর্ণা দেখা শেষ করে উপরে উঠছিলাম, কিন্তু এখান থেকে ওঠা খুবই পরিশ্রমের কাজ। তারপর সীতাকুণ্ড থেকে সোজা চলে আসলাম গুলিয়াখালী ব্রিজে। এখানে আসার পর আমরা সবাই ক্ষুধার্ত ছিলাম, তাই আমরা একটা হোটেলে বসলাম খাবার খেতে। তারপর আমরা খাবার খেয়ে গুলিয়াখালীর সমুদ্র দেখার উদ্দেশ্যে রওনা হই। গুলিয়াখালীর অন্যতম সৌন্দর্য দিক হচ্ছে যে এর পাড়ে দাঁড়িয়ে থাকা গাছগুলো। পাহাড়ে উঠে আমরা সবাই ক্লান্ত হয়েছিলাম, কিন্তু এখানে আসার পর ঢেউ এবং বাতাসগুলো আমাদেরকে একদম রিফ্রেশ করে দিয়েছে। সমুদ্রের এমন লোভনীয় পানি দেখে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছিলাম না, তাই আমরা সিদ্ধান্ত নিই আমরা এখানেই গোসল করব। তাই কোনো কথা না ভেবে নেমে গেলাম সমুদ্রে। তো সমুদ্রে অনেকক্ষণ মজা মাস্তি করার পর চলে যাচ্ছি পতেঙ্গার উদ্দেশ্যে। যেই কাজ সেই কথা, দেখতে দেখতে চলে আসলাম পতেঙ্গা। আর পতেঙ্গা আসার পর দেখি মানুষের ভিড়। আজকে দিনটা ছিল শুক্রবার, তাই অনেক মানুষ এখানে ভিড় জমিয়েছে।
এখানে আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, তাই পরিবেশটা খুবই মনোরম ছিল এবং খুবই দেখার মতো। এখানে আসার পর মন ভালো হবে না তার কোনো প্রশ্নই আসে না। এখানে যারাই এই সময় আসবেন দেখবেন যে আপনাদের মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। পতেঙ্গা ভবন শেষ করে বাড়ির জন্য সবাই এখান থেকে কিছু কেনাকাটা করতেছে। এই সুযোগে আমিও অল্প স্বল্প কিছু কিনে নিলাম। সবকিছু শেষ করে আমরা রাতে বের হলাম ফেনীর উদ্দেশ্যে। রাত্রে চট্টগ্রাম শহরটা বেশি সুন্দর, কিন্তু এই সৌন্দর্য ছেড়ে আমাদেরকে আবার আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। তো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।